আসসালামু আলাইকুম। আমি কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে আজকে আপনাদের সামনে আসছি। আমার সাথে যে ঘটনাটা ঘটে গেছে, আমি চাই না এরকম আর কোনো মেয়ের সাথে এই ঘটনাটা ঘটুক। কারণ আমি একটা মেয়ে। তাই আমি সবাইকে সতর্ক করতেছি। সবাই আমার এই গল্পটা শুনবেন মনোযোগ দিয়ে। দেখুন, আমি যখন ক্লাস 10 এ পড়ি, তখন একটা ছেলের সাথে আমার রিলেশন হয়। রিলেশনটা ওরা আস্তে আস্তে একটু ঘনিষ্ঠ হয়ে যায়, হ্যাঁ? ঘনিষ্ঠ হয়ে যাওয়ার পরে সে আমাকে একদিন বলল কি, "চলো কোথাও ঘুরতে যাই।" তখন আমি বললাম কি, "না, এখন কোথাও ঘুরতে যাব না, ভালো লাগে না।" তখন বর্ষার সময়, হ্যাঁ? সব দিকেই পানি পুরো ভরপুর। তো বলতেছে কি, "এই সময় ঘুরতে গেলে ভালো লাগবে, নৌকায় করে আমরা ঘুরবো।" আমি তাকে বিশ্বাস করলাম। বিশ্বাস করে আমি ঘুরতে গেলাম। সে নৌকা করে আমাকে ঘুরে নিয়ে যাইতে অনেক দূর চলে গেল। তখন আমি বললাম, "কি ব্যাপার? এত গভীরে যাচ্ছ কেন?" "এখানে তো আমার ভয় করতেছে। আশেপাশে তো কেউ নেই।" ও বলতেছে কি, "আরে বোকা, তুমি ভয় পাচ্ছ কেন? আমি আছি না তোমার সাথে? আমাকে তুমি বিশ্বাস করো না?" আমি, "হ্যাঁ, আমি তো তোমাকে বিশ্বাস করি। অনেক ভালোবাসি। তাহলে চুপ করে থাকো।" পরে সামনের দিকে চেয়ে দেখি একটা চরের মতো জায়গা। সে ওইখানে নিয়ে নৌকাটা থামাইলো। থামানোর পরে আমাকে বলতেছে কি, "নামো।" আমি কই, "কি ব্যাপার? আশেপাশে তো কিছুই নেই। এখানে শুধু তো চর।" কয়, "চরের সমস্যা নাই। আমরা এখানে কিছুক্ষণ সময় কাটাবো, তারপরে চলে যাবো।" আচ্ছা, আমার আবার একটু ভয় লাগতেছিল। আবার ভাবলাম, আরে ভয় কিসের? আমি তো ওকে ভালোবাসি। ও তো আমাকে ভালোবাসে। আর ভালোবাসার মানুষের সাথে তো অনেক দূর হাত ধরে যাওয়া যায় না? ওকে বিশ্বাস করে আমি আচ্ছা ঠিক আছে বসলাম। পরে সে আমাকে বলতেছে কি, "দেখো, তোমাকে এতদূর কেমনে কি জন্য আসছে জানো?" আমি, "না, জানি না কি জন্য আসছে।" কয়, "দেখো, আমরা তো কয়দিন পরে বিয়েই করবো না? তাহলে বিয়ের পরে আমরা যেটা করবো, তাহলে আমরা বিয়ের আগেই এটা করি।" তখন আমি বললাম যে, "দেখো, না, এখন এটা করার সময় না। আমরা আগে বিয়ে করি, তারপরে এটা করবো।" কয়, "তুমি কি আমাকে ভালোবাসো না?" আমি কই, "হ্যাঁ, ভালোবাসি।" কয়, "যদি ভালোবেসে থাকো, তাহলে তুমি আমার সাথে আগে এটা করবা, তারপরে বিয়ে করবো।" আমি রাজি হলাম না। আমি যখন রাজি হলাম না, সে অনেক জোরাজুরি করলো আমার সাথে। জোরাজুরি করে লাস্টে যাই হোক, জোরাজুরি করার পরে সে আমার সাথে ওই কাজটা করে ফেললো। করার পরে আমি যখন কান্নাকাটি করলাম, আমাকে কী করলো, ওই চরের মাঝখানে রেখে সে বলল কি, "তুমি এইখানে থাকো। তোমার আর যেতে হবে না। আর আজকের পর থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই।" তখন আমি অনেক কান্না করতেছিলাম। আশেপাশে কেউ নেই যে আমাকে যে ওইখান থেকে উদ্ধার করবে, এরকম কেউ নেই। অনেক কান্নাকাটি করছি। কিন্তু তারপরেও সে এতটা পাষাণ, আমার কান্না তার কানে পৌঁছায়নি। সে আমাকে ওইখানে রেখে চলে আসলো। তখন আমি কি করব? একা ওইখানে চরের মাঝখানে কেউ নেই। কান্না করতেছিলাম। হঠাৎ করে দেখি কি আরেকটা নৌকা আসতেছিল। তখন ওনাদেরকে একটু হাত উঠাইলাম। পরে ওনারা ওইখানে গেল। যাওয়ার পরে আমাকে জিজ্ঞেস করলো, "কি ব্যাপার? এই চরের মাঝখানে তো কেউ আসে না। আপনি এখানে আসলেন কি করে?" তখন আমি পুরো ঘটনাটা তাদেরকে খুলে বললাম। খুলে বলার পরে তারা আমাকে ওইখান থেকে নিয়ে আসলো। নিয়ে এসে আমার বাসায় পৌঁছে দিয়ে গেল। কিন্তু বাসায় পৌঁছে দিয়ে যাবার পরে ততক্ষণে বাসায় অনেক কিছু ঘটে গেছে। এলাকার লোকজনের সামনে মান-সম্মান, মানে অনেক কিছু। এসে দেখি লোকজন অনেক কিছু আমার বাবা-মাকে বলতেছে। পরে আমার বাবা আবার এসব সহ্য করতে না পেরে আত্মহত্যা করছে। তাই আমি আপনাদের কাছে বলি, এই যে আমার মতো এরকম ভুল আপনারা করবেন না, হ্যাঁ? আপনার বাবা-মার কথা শুনবেন। বাবা-মা যার সাথে বিয়ে দিবে তার সাথে বিয়ে করবেন। নিজের পছন্দ মতো কোনো ছেলের সাথে এই যে কোথাও যাবেন না। আর বাবা-মার মনে কষ্ট দিবেন না। আজ যদি আমার বাবা-মার কথা শুনতাম, আমার বাবাকে হারাইতে হইতো না। আর এইজন্য আমি আপনাদের সামনে এই ঘটনাটা বললাম। কিন্তু এখন সবাই জানে যে আমি ধর্ষিতা। যার কারণে আমাকে কেউ বিয়ে করতে চায় না এখন। আমার এই গল্পটা শোনার পর যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে কেউ যদি আমার উপর দয়া করেন, আমাকে যদি বিয়ে করতে চান, তাহলে আমি তাকে বিয়ে করব।